ছসে সারমর্ম উদ্ধার করেছেন, তারা বলেছেন আবু বকর হইলেন খেলাফতের মালিক। বুঝছেন? আল্লাহর রাসূল বলেছেন আল খেলাফাতু সালাসাতু সানাতিন, খেলাফত হবে 30 বছর। সুম্মাল মুলুক, 30 বছর সুম্মাল মুলুক, তারপরে আসবে বাদশাহী, তারপরে আসবে কি ইমারত, তারপরে আসবে রসুলের জবান হইল খেলাফত হইল আবু বকরের যুগ, উমরের যুগ, উসমানের যুগ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস। কয় মাস? 6 মাস। এই যুগ হইল খেলাফতের, এই যুগ হইল কি খেলাফতের। সুম্মাল ইমারাতু, এরপরে হইল বাদশাহী যুগ। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান খেলাফতের দ্বারাই আর রইছেন না, এখন বাদশাহী হয়ে গেছে। কি হয়েছে? তাহলে খেলাফতটা কি কিছু আলাদা হয়েছে? খেলাফতটা কি হয়েছে? আলাদা হয়েছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মানে রাসূলের পরে খেলাফত হবে ওই যুগটা ইমাম হাসান পর্যন্ত যত বছর হয়, সম্ভবত 30 মাস, এই 30 বছর 6 মাস, 30 বছর 6 মাস। কথা বুঝছেন? এরপরে ইমারত বাদশাহী শুরু হয়েছে। আর তারা বুঝে যে ইমামত, তারা বুঝে কি নামাজের ইমামতি আর রাষ্ট্র পরিচালনায় একজাত। নামাজের ইমামতি আর রাষ্ট্র পরিচালনায় একজাত ছিল হযরত ইমাম হাসান পর্যন্ত, 6 মাসের ক্ষমতা পর্যন্ত। তারপরে চলে এসেছে রাষ্ট্র ক্ষমতায় যিনি, উনার চেয়ে আরো বিজ্ঞ আল্লাহওয়ালা সাহাবী ছিলেন, তিনি উনার মতো চলছেন। সুবহানাল্লাহ। এরপরে তো ইয়াজিদ চলে আসলো জোর জবরদস্তি কইরা, ওই সে চলে আসলো কি। এবার বলেন ইমামত আর রাষ্ট্রীয় ব্যবস্থা কি একজাত রইছে? পার্থক্য হয়ে যায় নাই? এই জন্য আল্লাহর নবী পবিত্র কুরআনের আয়াতের পরিভাষায় আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহু ফাসায়ুতিহি আজরান আযীমা। ইয়া রাসূলুল্লাহ, বাবলা গাছের নিচে যে সমস্ত সাহাবীগণ আপনার হাতে দরিয়া বয়াত গ্রহণ করলো, এই বয়াত হইল ইসলাম রক্ষার বয়াত, এই বয়াত হইল ইমামতের বয়াত, এই বয়াত হইল নামাজের বয়াত, এই বয়াত হইল জিহাদের বয়াত। এই সমস্ত কিছুকে একত্রিত করিয়া নবীজির হাতে যারা বয়াত গ্রহণ করলো, তারা যেন আল্লাহর হাতেই বয়াত গ্রহণ করলো, মানে আল্লাহর হেফাজত আর রহমতের চাদরে তারা আবৃত হয়ে গেল, রহমতের চাদরে আবৃত হয়ে গেল। ওয়ামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এই বয়াতের অঙ্গীকার যারা ভঙ্গ করবে তারা নিজেদের মধ্যে নিজেরাই ভঙ্গ করে ও নুকসান করলো, নিজেদের ক্ষতি নিজেরাই করলো। ওয়ামান আহাদা আলাইহুল্লাহু ফাসায়ুতিহি আজরান আযীমা। আর যেই ব্যক্তি আল্লাহর নবীর সাথে দেওয়া অঙ্গীকার, ইসলামের অঙ্গীকার, জিহাদের অঙ্গীকার, নামাজের অঙ্গীকার, রোজার অঙ্গীকার, হজের অঙ্গীকার, যাকাতের অঙ্গীকার নবীর কাছে যা দিয়েছিল, এই দ্বারাই যারা নবীর পরে আবু বকর, আবু বকরের পরে উমর, উমরের পরে হযরত উসমান, উসমানের পরে হযরত আলী, হযরত আলীর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত যারা অঙ্গীকার গ্রহণ করলো, এটা খেলাফতের বয়াত, এইটার মধ্যে ইসলামের সবকিছু আছে। এরপরে ইয়াজিদ যখন চলে এসেছে রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করে ফেলেছে, ঠিক না বেঠিক? নামাজ পড়তো না, মহিলাদেরকে নিয়ে পড়ে থাকতো। এটা আমার কথা নয়, দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকবিদেরা বলেছেন সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, মা কে বিয়ে করতো, মেয়েকে বিয়ে করতো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সে রাষ্ট্র পরিচালনা করছে, তার হাতে কি ইসলাম নিরাপদ? তার হাতে কি ঈমান নিরাপদ? তার হাতে কি আমল নিরাপদ? এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইমাম হুসাইন বয়াত গ্রহণ করেছেন আলাদা।
রাষ্ট্র থেকে আলাদা বয়াত গ্রহণ করছেন, কথা বুঝছেন নি? এরপর থেকে এই পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পরিপূর্ণ ইসলাম আর রয়েছে না। সুতরাং পরিপূর্ণ ইসলাম গ্রহণের জন্য, বুঝার জন্য, আমল করার জন্য, পালন করার জন্য এবং ইসলামের উপর অটল অবিচল থেকে ইন্তেকাল করার জন্য যেই বায়াতের প্রয়োজন, সেই বায়াতের নাম হইল বায়াতে রাসূল। বলেন মারহাবা। সেই বায়াতের নাম কি? বায়াতে রাসূল। আল্লাহর নবীজির হাতে বায়াত। তার মানে কি? যে কোনো পীরের উসিলায় আপনি নবীজির হাতে বায়াত গ্রহণ করবেন, মানে ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুছিদা, পাক না পাক, ভালো যত কাজ আছে ইসলামের সমস্ত কিছু, আমানতদারি, বিচার, হুকুম, খেয়ানত, আমানত, সব কিছুর ব্যাপারে বয়াত গ্রহণ করতে হবে একজন যুগের শ্রেষ্ঠ ব্যক্তির কাছে, যিনি ইসলাম সম্পর্কে বুঝেন, ইসলাম সম্পর্কে ধারণা রাখেন। ইসলাম সম্পর্কে বুঝেন, ধারণা রাখেন। খালি বুঝেন আর ধারণা রাখেন না, বরং নিজের খেয়াল খুশি মতো চলেন, তাহলেও হবে না। খেয়াল খুশি মতো চলবেন না কোরআন হাদিস মতো চলবেন? কোরআন হাদিস মতো চলতে হইলে কোরআন হাদিসকে বুঝন লাগবে না। যে কোরআন হাদিসকে না বুঝা তো কোরআন হাদিসের মতো চলা যাবে না। এই জন্য একদল মানুষ এই বয়াতটাকে নিয়ে গেছে যে আমিও বয়াত করবো, হেতে করে কিতা চুলে মুলে জটা লাগাইয়া, নৌকথান লম্বা, খাপরে সুপরে খালা বিলা কইরা, আপনার গুসল মুসল না কইরা, জটা কইরা, এটার নাম হয়ে গেছে ফিরসাব। এটার নাম কি? ফিরসাব। ইসলাম কি এই ফিরাকি কইছে? যে বয়াত হওয়ার যে ফিরাকি বলেছে যে ইসলাম সম্পর্কে ধারণা, কোরআন এবং হাদিসের ব্যাপারে ধারণা, লুভ লালসার থেকে কি আরো ঊর্ধ্বে উঠে গেছে এমন মানুষ যুগের মধ্যে সবচেয়ে ভালো, যুগের মধ্যে সবচেয়ে ভালো। আবু বকর কি আমাদের যুগে পাওয়া যাইব? উমরের মতো মানুষকে আমাদের যুগে মিলব? আব্দুল কাদের জিলানীর মতো লোক কি আমাদের মতো যুগে মিলব? উসমান হারুনির মতো লোক কি মিলব? বাইজিদ বুস্তামির মতো লোক কি আমাদের যুগে মিলবে? তো মিলবে না। ধারাবাহিকভাবে যেই যুগে ঈমান, আমল, আখলাক, চরিত্র, লোভ লালসার ব্যাপারে যিনি সবার উপরে মনে হয়, আপনার কাছে সবার উপরে মনে হয়, এমন মানুষের হাতে বায়াত গ্রহণ করা, এটার নাম হইল বায়াতে রাসূল। কিয়ামত পর্যন্ত এই বায়াতে রাসূল চলবে। পীরের হাতে হাত রাখিয়া আপনি রাসূলের হাতে বায়াত গ্রহণ করবেন। জোরে বলেন মারহাবা। এই বায়াতের দ্বারা কখন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত নয়, বরং ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত। ইমাম মাহদী আসা পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পরে আপনি আর কেউ হাতে বায়াত গ্রহণ করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? তখন বায়াত একজনের হাতে হবে। কয়জনের হাতে? তিনি কে? কন্যা একজনের হাতে বায়াত গ্রহণ হবে। তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম, উনার হাত ছাড়া তখন আর বায়াত গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে লা ইয়াজালু কাউমি ইস্তাকিমু আলাল হাক্কে, আমার উম্মতের একদল সঠিক দল সত্যের উপর এমন অবিচল, এমন অনর থাকবে, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদের ক্ষতি করতে পারবে না তাদের দুশমনেরা, যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এই দুনিয়ায় তাদেরকে যতই কষ্ট দেখ না কেন, এই দুনিয়ায় যতই প্রতারণার মধ্যে ফালাক না কেন, আমার এই হকপন্থী উম্মতেরা সত্যের উপর এমন অটল অবিচল থাকবে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করিয়া সত্যকে দাঁতে কামড়াইয়া ধরিয়া এই সত্যটাকে ইমাম মাহদী পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এই যুগে আপনার যে বিশৃঙ্খলার যুগ, আপনি আমি সঠিক থাকার
সাধারণ আম জনতা সঠিক থাকার কোনো উপায় আছে বলেন আপনারা? জি, একজনে আইয়া কয় আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া কোনো ওলিয়া উলিয়া, আবার খেটা হয়নি না, হয় না? এরা ইসলামরে ধ্বংস করছে, ওলিয়া উলিয়ারা বিলে ইসলামরে ধ্বংস করছে। আরে ওলিয়া উলিয়া নয়, শেষ পর্যন্ত হয় ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল, এরা ইসলামরে বাগ বাগ করে লাইছে। কি বলেন? এরা ইসলামরে বাগ করছেন না ইসলামরে আমাদের জন্য পালনের সহজ ব্যবস্থা করছেন? সহজ ব্যবস্থা করছেন, ইসলামরে করছেন না আর কোনো আলাদা ধর্ম আনছেন। এরা কয় আবু হানিফার ধর্ম আলাদা, জুরে খুন্না নাউজুবিল্লাহ। সুতরাং এই যুগে আপনাকে সরল সঠিক পথের উপর থাকতে গেলে কার দরকার? মুর্শিদের, পীরের, বায়াতে রাসূলের দরকার। কারণ আপনি যেদিকেই চাইবেন সেদিকেই যাইবেন ফিতনা, যেদিকে তাকাইবেন সেদিকেই দেখবেন খালি জগা খিচুড়ি, যেদিকে চাইবেন সেদিকেই দেখবেন যে ধর্মের মধ্যে এমন এমন বান্ডামি শুরু হয়েছে যে যেটা নিজে বুঝছে এটা ছাড়া আর কোনো কিছু বুঝতে রাজি না, এটা ছাড়া আর বুঝতে। আচ্ছা, কোন চাই? এর চেয়ে সহজ পদ্ধতি আর আসেনি। সত্যরে সত্য বললে আমার নাম হইল ইসলাম। এই জন্য বেজাল ইসলাম নিরসন করার জন্য আইছে, বেজাল লাগাইবার জন্য আইছে না, ঠিক না বেটি? তো বলছিলাম এমন জাননেওয়ালা মানুষের হাতে, আবার জাননেওয়ালা হইলেও হইতো না যারা ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা রাখে, এমন মানুষের হাতে বয়াত গ্রহণ কইরা আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, আখলাক আর বুটটা খালি আরেকজনকে দিলি ভাগে নাকি? বুঝি না এমন ইসলাম। অথচ আল্লাহ বলেন ওরা হচ্ছে আমার মায়ার বান্দা, যারা আমার কাছে কিচ্ছু চাইলে আমি দেব নই লাগে। জি, যত দলই যত ফাঁকনামি করো মিয়া, শাহজালালের দরবারে গিয়া দোয়া কইরা কও যে আল্লাহ আমি দাঁড়াইছি তোমার শাহজালালের উসিলায় আমারে ফাঁস কইরা দিও, এই কথা খান খবর লাগেনি না? লাগে না? জাননি না? জানি না। জি, যে এত বড় বুঝার শোনার পরেও খালি একদল যায় না ওলিয়া উলিয়ার দরবারে। জামাতে ইসলাম, ইসলাম কোন না, এরা জীবন যায় না, কারণ এরা হইল আল্লাহর বান্দা, ওলিয়া উলিয়া এরা কিচ্ছু না, এই জন্য তার আর জামান লাগে না। এরা খালি ফতো আমারে আর কিতা খালি ভাঙ্গিলাম না, ফিরমুরিদি নাই, ইসলামে বয়াত নাই, মুর্শিদ নাই, এটা সব বেদাত, এটা সব শিরিক। আছে না নাই? সুতরাং ইমাম আবু হানিফার কাছে বলছিল আইয়া যে আপনি বিচারক হন, তাই কইন বিচারক হওয়ার কি নাই, আমার যোগ্যতা নাই, তাই কইন আপনি মিছা কইছেন। তখন আবু হানিফা কইন আমি যখন মিছা কইছি, মৃত্যুক ব্যক্তি বিচারক হইতে পারে না, তাই আপনি তো রায় দিলেন আমি বিচারক হইতাম না। বুঝছেন নি? এই জন্য এই যুগে আপনার রাজা বাদশাহী তারা হবে, এটা কইলে তো অবস্থা খারাপ। সুতরাং ইসলাম সব জায়গায় যাতে আনতে পারি এই কথা দরকার আছে নি না নাই? আছে নি না নাই? নামাজ, রোজা, হজ, যাকাতের যত দাবি এগুলা সব আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সর্বক্ষেত্রে যেন ইসলামকে আমরা পালন করতে পারি তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।